কথায় আছে না, চুরের মার বড় গলা, ভূতের মুখে রাম রাম। সে নিজেই একটা অন্যায়ের মধ্যে জড়িত, সে আবার আরেকজনের ভুল ধরছে, অথচ সেই মানুষটার কোনো ভুল নাই, নিজেই ভুলের উপরে আছে। আসলে ভুলের উপরে থাকা, মুনাফিকি করা, এই আচরণগুলো যাদের ভিতরে আছে তারাই কেবলমাত্র জামা শিবির নামক সেই সংগঠনের মধ্যে থাকতে পারে। আমার এই কথাগুলো আপনাদের কাছে বিশ্বাস হচ্ছে না? সে নিজেই এই অন্যায়টার সাথে জড়িত, সে আবার আরেকজনকে ভুল ধরছে। মুফতি রেজওয়ান রফিকি সাহেব নাকি টার্গেট নিয়ে জামাত শিবিরকে নিয়ে কথা বলে, তাহলে তার কথাটা আপনারা কি বলবেন? আসুন তার মুখ থেকে কথাগুলোকে শুনি। রেদওয়ান রফিকি, আমি সব সময় দেখি এই ভদ্রলোক জামাত কিনে বিভিন্ন রকম উদ্ভট কথা বলে। একমাত্র হকের দল তিনি অন্যদেরকে মনে করে। জামাত হকের দল না, এটা শয়তানের দল। অনেক কথা উনি বলেছেন, কারণ জামাত নারীদের সাথে কথা বলে, নারীদের সাথে সেহেরি করে, ইফতার করে, এই সেই অনেক কিছু বলেছেন। একটা কথা শুনুন, আমি তার প্রোফাইলটা, ফেসবুক প্রোফাইলটা আমি সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা তার ভিডিওগুলো দেখুন। সে 100টা ভিডিওর মধ্যে কয়টা ভিডিও অন্যদেরকে নিয়ে বানায় আর কয়টা ভিডিও চরমনাইকে নিয়ে বানায়, আপনারা তার ভিডিওগুলো দেখুন, তার কথাগুলোকে শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 100 ভিডিওর মধ্যে সে কয়টা ভিডিও চরমনাইকে নিয়ে বানায়। তার উদ্দেশ্য কি? সে আবারও মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহকে নিয়ে বলছে সে নাকি উদ্দেশ্য করে জামা শিবিরের বিপক্ষে কথা বলে। জামা শিবির যে আকাম কুকামগুলো করে, সেই আকাম কুকুমগুলোকে মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ দলিল সহকারে তুলে ধরে। কিন্তু এই মুনাফিকি বেঈমানদের কাছে এগুলো ভালো লাগে না। স্ক্রিনে দেওয়া এই ভিডিওগুলো একটু দেখুন। আপনারা দেখুন, যে আকীদা থাকার কারণে চরম বিশ্বাস এবং তার মুরিদদের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। তার প্রোফাইলের মধ্যে যতগুলো ভিডিও আছে বেশিরভাগ ভিডিও সে চরমনাই বানিয়েছে। আর মুফতি রেজওয়ান রফিকি কিন্তু বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করে। যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, স্ক্রিনের মধ্যে যতটুকু সম্ভব আমি দেখিয়েছি। যদি সম্ভব হয় আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে তার আইডির মধ্যে ঢুকে দেখে আসবেন। তার 100 ভিডিওর মধ্যে চরমনাই সম্পর্কে সে কতগুলো ভিডিও তৈরি করে, আর তার ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ কাদেরকে নিয়ে বানানো ভিডিওগুলোর মধ্যে এসেছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অথচ নিজেই কিন্তু একটা দলকে টার্গেট নিয়ে সবসময় ভিডিও তৈরি করে। সে কিনা আবার মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলে। অথচ তার চোখের সামনে এই যে ঘটনাগুলো ঘটছে, মুনির হোসেন কাসিমি জমিয়তের, উনি যে নারীদের সাথে আড্ডা মারতেছেন, ওটা নিয়ে ওনার একটা কথাও নাই। চরমনাই বিশ্বাসের দলের যে বর্তমানে এমপি আছেন, এই এমপি নারীদের সাথে ইফতার করতেছেন, নারীদের সাথে সেলফি তুলছেন, তাদেরকে পুরস্কার দিচ্ছেন, এটা নিয়ে তার একটা বক্তব্য নাই। যেটাকে দ্বিচারিতা না? একবার চিন্তা ভাবনা করে দেখেন, জামা শিবির নামক সেই সংগঠনটা করলে কি মানুষ কানা ছাড়া সেই সংগঠন করতে পারে? মুনাফিক ছাড়া সেই সংগঠন কেউ করতে পারে? মিথ্যা কথা না বললে কি সেই সংগঠন কেউ করতে পারে? মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ সে তো দলিল সহকারে, প্রমাণ সহকারে ভিডিওগুলোকে সামনে তুলে ধরছে, রেফারেন্স দিয়ে ভিডিওগুলোকে তুলে ধরছে, ডকুমেন্টস দিয়ে ভিডিওগুলোকে তুলে ধরছে। তাদের বাপের ক্ষমতা আছে মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহর সেই ভিডিওর মধ্যে কাউন্টার দেওয়া? তারা পারেনি, তারা শুধু অযথাই গালাগালি করে। এখানেও দেখেন কিভাবে মিথ্যাচার করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ হাফিজাহুল্লাহ তিনি পদ্মার বরখেলাপ করেছে। এটা নিয়ে কি মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহর কথা বলতে হবে? চরমনাইয়ের নায়েবে আমির তিনি তো এ বিষয়ে কথা বলেছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন। তবুও আমি মুফতি ফয়জুল করিম হুজুর শাইখের চরমনাইয়ের কথাটা এখানে তুলে ধরছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেবকে নিয়ে কি বলেছে আপনারা শুনুন সেই কথাগুলো। অনেকে আছে এই রাজনীতি করতে গিয়ে বেপর্দা হই। এই আমাদের এমপি সাহেব এদিকে দেখলাম কেরেশ দিছে, এটা জায়েজ হয় না, ঠিক হয় না, তাকওয়ার মধ্যে থাকতে পারে না। কলে ফতুয়া কেন দিলাম? অনেকে দেখবে কলে হুজুর আপনারা নিলে জায়েজ, আর অমুকে নিলে জায়েজ না। না, আমি নিলেও জায়েজ নেই, আমি নিলেও ওটা জায়েজ নেই। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেবকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নায়েবে আমির আছে মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ উনি নিজেই তো কথা বলেছে, তাহলে মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহর কি কথা বলতে হবে? চরমনের পক্ষ হতে যদি কোনো কথা বলা না হতো, এটাকে যদি সাপোর্ট দেওয়া হতো তাহলে একটা কথা ছিল। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব বাধ্য ছিল, কারণ বরগুনা 1 আসনের যেই ডিসি আছে সেই ডিসি হচ্ছেন একজন মেয়ে। সে ডিসির সাথে এই কাজগুলো করতে গেলে দেখা করতে হচ্ছে, বাধ্য। ওই জামা শিবিরের মতো হাসি মুখে কথা বলছে না, দাঁত কেলিয়ে কথা বলছে না বানরের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ তরফ করে তাদের মতো বানরের মতো আচরণ করছে না, এখানে বাধ্য ছিল। আর আপনি জানেন বাধ্যবাধকতা কি জিনিস? আসলে জামা শিবির অন্ধ না হলে, মুনাফিক না হলে সে সংগঠন কেউ করতে পারে না। আপনি হচ্ছেন একটা তার প্রমাণ। এটা কি মুনাফিকি না?
যে আমার পক্ষে আসলে এটা আমি তার বিরুদ্ধে কথা বলবো না, বিপক্ষে গেলে কথা বলবো, এটা এক ধরনের দ্বিচারিতা না, মুনাফিক। একবার চিন্তা ভাবনা করে দেখেন, সে মুফতি রেজওয়ান রফিকে হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলছে, তার পক্ষে গেলেই মানে তার সংগঠনের কেউ যদি অন্যায় করে তাহলে কথা বলবে না, অন্য সংগঠনের কেউ যদি অন্যায় করে তাহলে কথা বলবে। আরে বেটা, মানে আমি ব্যালেন্স রাখতেছি, আমি আবারও কথাটা বলি, সে যদি আলেম হইতো, সে যদি কোনো মানুষের সন্তান হইতো, ভালো মানুষের সন্তান হইতো, এক বাবার সন্তান হইতো, সে কি শুধু চরমনের ভুল ধরতো? জামাত শিবির যে এই যে পদ্মা লঙ্ঘনগুলো করতেছে, এত এত আকাম কুকামগুলো করতেছে, আপনারা হয়তো জানবেন পাবনায় জামাতের একজন আমিরের মানে একজন নেতার বাড়ি থেকে তেল উদ্ধার করা হয়েছে। সেই মানুষটা কইতাছে যে জামাতের আমির রেহে ফোন দিয়া কথা কইব, তারও কথা আছে, মানে ক্ষমতার অপব্যবহার করে, এটার নিয়ে একটা কথা কইছে। আপনি যে ধরনের কথা বলতেছেন এটা সবচেয়ে দুঃখজনক। একটাবার চিন্তা ভাবনা করে দেখেন, নিজের দলে যে এত আকাম কুকাম করতেছে, এই যে জামাত শিবির নামক সেই সংগঠনের এই যে একজন আলেম, একজন কর্মী, একজন মসজিদের ইমাম সাহেব, সেও কিন্তু চরমনাই ছাড়া তাদের নিজের সংগঠনের যে আকাম কুকাম বলে সেগুলো তুলে ধরে না, রেফারেন্স ছাড়া। সে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ভুলগুলো ধরতেছে সেগুলো কিন্তু তার মন গড়া কথা। সে আরেকটা কথা হলো, সে এসে মুনাফিক, মুনাফিকের কোনো কথা গ্রহণ করা যায় না, তার কথা কি গ্রহণ করার মতো কোনো সুযোগ সুবিধা আছে? সে তো মিথ্যা কথা বলে, আমি তো প্রমাণ করে দিছি অন্য ভিডিওর মধ্যে, সে তো মিথ্যা কথা বলে, আর মিথ্যাবাদী হচ্ছে মুনাফিক। যে মিথ্যা কথা বলে তার কথা বিশ্বাস করা সম্ভব না। সে চরমনাইয়ের নামে যতগুলো অভিযোগ তুলে সেগুলো প্রত্যেকটাই মিথ্যা। তবে আমি একটা কথা বলি, জামা শিবিরের মধ্যে এমন কোনো বাপের সন্তান নাই, এক বাবার সন্তান নাই মুফতি রেজওয়ান রফিকে হাফিজাহুল্লাহর সাথে বসে কথা বলবে, তারা যে হক দল সেটা প্রমাণ করতে পারবে। এই যে মানুষটাকে দেখতেছেন, সে তো কথাই বলতে পারবে না, স্ক্রিনের মধ্যে কয়েকটা ভিউজ পাওয়ার জন্য মুফতি রেজওয়ান রফিকে হাফিজাহুল্লাহ নাকি জামা শিবিরকে টার্গেট করে কথা বলছে। সে কাকে টার্গেট করে কথা বলছে? চরমনাইকে নিয়ে। মুফতি রেজওয়ান রফিকে হাফিজাহুল্লাহ তো দলিল সহকারে, দলিল ভিত্তিক কথা বলছে, আর সে তো, আর এই মানুষটা সে তো দলিল ছাড়া কথা বলছে, তার কাছে কোনো রেফারেন্স নাই, মন গড়া কথা বলছে, মুনাফিকের মতো কথা বলছে। আর সে কিনা মুফতি রেজওয়ান রফিকে হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলছে, তার যোগ্যতা আছে মুফতি রেজওয়ান রফিকে হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলা? কোনো মুনাফিক মুফতি রেজওয়ান রফিকে হাফিজাহুল্লাহকে নিয়ে কথা বলার যোগ্যতা রাখে না, রাইট রাখে না, কারণ সে হচ্ছে একটা মুনাফিক। তার পিছনে যে নামাজ পড়ে মানুষগুলো, সেই মানুষগুলোর যে কি পরিস্থিতি, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানে। আর এই মানুষটাকে যেই মা পেটে ধারণ করেছে, সেই মায়ের কপালটা পুরা, কারণ এমন একটা জন্ম দিয়েছে যে কথায় কথায় মিথ্যা কথা বলে, ওলামাই কেরামের বিপক্ষে কথা বলে, নিজের সংগঠনে আকাম কুকাম করলে সেগুলো নিয়ে একটা কথাও বলে না। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে তার চুলকানি শেষ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি সাহেব পদ্মার বরখেলাপ করেছে ডিসির সামনে। ডিসি, ওই বরগুনা 1 আসনের যে ডিসি, সে হচ্ছে মেয়ে, বাধ্যবাধকতা ছিল সেখানে, বাধ্যতার কারণে পদ্মার বরখেলাপ করতে হয়েছে, সেটাকে নিয়েও কথা বলছে। অথচ চরমনের পক্ষ হতেই চরমনের নায়েবে আমির সেই এমপিকে নিয়ে কিন্তু কথা বলেছে। আমি স্ক্রিনে দেখিয়েছি আপনাদেরকে, একবার চিন্তা ভাবনা করে দেখুন তার মার কপালটা কতটা খারাপ, এমন একটা সন্তান জন্ম দিয়েছে, হক্কানি ওলামাই কেরামদেরকে নিয়ে সে কথা বলছে যে চরমনে গিয়ে লক্ষ লক্ষ মানুষ পরিবর্তন হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ চোয়ালে দাঁড়িয়ে রাখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের টুপি রাখছে, মুখে দাঁড়িয়ে রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সাজদা করছে, তাদের বিপক্ষে কথা বলছে। অথচ সে যে সংগঠনের মধ্যে আছে, সেই সংগঠনের মধ্যে মানুষগুলো গিয়ে উলামায়ে কেরামকে স্ক্রিনে উঠিয়ে বকাবাদ্য দেয়, গালাগালি করে, তাদের পক্ষ নিয়ে এসে কয়েকটা ভিউজ পাওয়ার জন্য, কয়েকটা লাইক পাওয়ার জন্য, সোশ্যাল মিডিয়া থেকে কয়েকটা টাকা ইনকাম করার জন্য অন্ধের মতো হক্কানি ওলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলছে। আফসোস লাগে, তার মার কপালটা সত্যিই খারাপ, এমন একটা সন্তান তার মা পেটে ধারণ করেছে, এমন একটা সন্তান তার মা পেটের মধ্যে ধারণ করেছে যে মিথ্যা কথা বলে, মাথায় টুপি দিয়ে মসজিদের ইমামতি করে মিথ্যা কথা বলে। এটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে। সেই সমস্ত মুসল্লির কপালগুলো খারাপ, যে সমস্ত মুসল্লি এই মিথ্যাবাদের পিছনে নামাজ পড়ছে, এই মুনাফিকের পিছনে নামাজ পড়ছে। আপনারা অনেকেই আমাকে বলতে পারেন, ভাই আপনি তো রেফারেন্স ছাড়া কথা বলছেন। আল্লাহর কসম, আমি রেফারেন্স দিয়েই কথা বলেছি, আল্লাহর কসম সে মিথ্যা কথা বলে। অন্য আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখিয়েছি, শায়েখে চরমনাই নাকি গামছা চুরি করতে গিয়ে সৌদি আরবে ধরা পড়েছে। এমন একটা মিথ্যাচার যে মানুষ করতে পারে, সেই মানুষ মুনাফিক নাকি? কোনো রেফারেন্স সে দেখাতে পারেনি। যে মানুষ কোনো রেফারেন্স দেখাতে পারে না, যে মানুষের কথার মধ্যে কোনো সত্যতা নাই, সে মানুষ তো মুনাফিক। কোনো সচেতন মানুষ যাচাই বাছাই ছাড়া
কোনো বিজ্ঞ আলেমের নামে মিথ্যাচার করতে পারে না, কিন্তু জামাত শিবির নামক সেই সংগঠনের মধ্যে যারা আছে অন্ধভক্তরা সব কিছু করতে পারে। আমি আবারও একটা কথাই বলবো, তার মতো আলেম মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহর একটা জুতা মোছার যোগ্যতা রাখে না। শুধু সে না, তার সংগঠনের যে আমির, নায়েবে আমির, যতগুলো আলেম আছে জামাত শিবিরের, যত আলেম আগা থেকে গুড়া ধৈরা পর্যন্ত, একটা আলেমের যোগ্যতা নাই মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহর একটা জুতা সোজা করার। তার সামনে 5 মিনিট বৈশা কথা বলার মতো যোগ্যতা এলেম তাদের ভিতরে নাই, কারণ তারা বাতেল, আর বাতেলরা কখনোই হকের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তারা যদি এক বাবার সন্তান হয়ে থাকে, তাদের বাবার যদি পরিচয় থাকে, মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ বারবার চ্যালেঞ্জ করছে ওলামাই কেরামদেরকে, জামাত শিবিরের ওলামাই কেরামদেরকে তার সাথে যেন বসে, তারা কিন্তু পারছে না। যদি বসতে পারে তাহলে আমরা ধরে নিব তারা এলেমের সাগর, আর যদি বসতে না পারে মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহর সাথে কথা বলার জন্য, তাহলে আমরা ধরে নেব ওই যে আগে যেটা বলেছি সেটাই। আমি একটা কথাই বলবো, জামাত শিবিরের কারো যোগ্যতা নাই কমি অঙ্গনের কোনো আলেমের সাথে বসবে, হকের টকশো করবে, কোনো আলেমের সাথে বসে বাহাস করবে, সেই যোগ্যতা তাদের নেই। ইসলামের দৃষ্টিকোণ থেকে নেই, তাদের সেই এলেম এখনো অর্জন হয়নি, আর হবেও না। বাতিল কখনো হকের সামনে দাঁড়াতে পারে না, টিকতে পারে না। আর যদি তারা কখনো বসে, তারা বাতিল বলে সাথে সাথেই প্রমাণ হয়ে যাবে, তখন তাদের সংগঠনের 12টা বেজে যাবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাই, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইয়ের সাথে বুঝতে পারেনি বাহাজের মধ্যে, বসলেই তখনই জামাত শিবির যে বাতিল সেটাকে প্রমাণ করে দিত। বুঝতে পারেনি, তাদের বাবার ক্ষমতা নাই এই হক্কানি ওলামাই কেরামদের সামনে বসবে, শুধু মোবাইলের মধ্যে মিথ্যাচার করবে, প্রোপাগান্ডা ছড়াবে, তাতে একটুও লাভ নাই। এতে হকপন্থীদের একটা পশমও সেরা যাবে না।